তার মূল উদ্দেশ্য আমি তৈরি করছিলাম যে কী করে মানুষের জীবনে ঝুঁকিগুলো কমানো যায় সেই উদ্দেশ্য করে কিন্তু এটা বানানো। তো যেমনটা দেখছেন যে এটা হলো আমাদের রোভারের প্রোটোটাইপ। কীভাবে বানাতে হবে, কোন ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, কীভাবে করতে হবে, সম্পূর্ণ তার রিসার্চ পেপার আছে, সব ডকুমেন্টেশনগুলো লেখা আছে। তো ওইখানে যখন আমরা যেহেতু প্রজেক্টটা শোকেস করতে হবে, তাদেরকে বোঝানোর জন্য যাতে আমি এখানে এটা তৈরি করি। এখানে বিষয়টা হচ্ছে কি, একটা ম্যাটেরিয়ালসের দাম এখানে 5,000 টাকা হতে পারে, একটা স্যান্ডেল 5,000 হতে পারে, 500 টাকার 500 টাকা। আমি সেখানে আমার সাধ্যমতো যেটুকু আমি করতে পেরেছি সেটা করেছি। তো এখানে যেমন দেখছেন যে আমাদের যে রোভারটা ফায়ার অ্যান্ড রেস্কিউ। ডান বাম আপনি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এটা কন্ট্রোল করতে পারবেন। এখানে যে স্ট্রিমগুলো আছে প্রথমত ফায়ার দিয়ে আমি শুরু করি, যদি কোনো জায়গায় আগুন লেগে যায় এখানে আমরা স্টেনলেস স্টিল ইউজ করছি, যার কারণ হচ্ছে অধিক তাপমাত্রা যেন এটা কিছু না হয়, কাজ করতে পারে। একটা মানুষ যেহেতু কাজ করতে পারছে না, এটা মনে করেন সেখানে গেল, যাওয়ার পরে এখানে আমাদের ওয়াটার পাম্পিং সিস্টেম আছে। সামনে যদি দেখানো যায়, সামনে আমাদের একটা ওয়াটার পাম্প আছে, যার কাজ হচ্ছে যে যদি মোটরটা যদি অন করে এখান থেকে পাম্পে পানি করে, পাম্পটা কন্ট্রোলও করা যাবে। দেন এখানে যে আমাদের যে সেন্সরগুলো আছে এগুলো হলো জাস্ট দেখেন, এটা হলো আমাদের ডেটাবেস। আপনারা দেখবেন মানিকগঞ্জে যে প্লেন বিমান আবিষ্কার করে সে কিন্তু উড়াল দিছে, ও কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতেছে। আজকে ইঞ্জিন, কালকে ওটা লাগবে আমরা কিন্তু আছি তার পাশে। তারপরে আপনার ইয়েতে চট্টগ্রাম আনোয়ারাতে আপনার ড্রোন আবিষ্কার করছে। ড্রোন আবিষ্কারের বাড়ি কিন্তু একটা নিভৃত, এর থেকেও একটা খুব বাড়ি একটা জায়গা, গ্রাম পল্লী জায়গা, সেখানে কিন্তু আমরা গেছি এবং তাকে উৎসাহ দিয়ে আসছি এবং তার সাথে সবসময় যোগাযোগ আছে। তারপরে আপনার ও এটা আবিষ্কার করেছে। তারপরে আমরা মনে করি সবসময় এসব উদ্ভাবক যারা আছে, জনাব তারেক রহমান, ব্রাহ্মণবাড়িয়াও আমরা গিয়েছি, একই ইয়েতে আপনি বক্তব্যে আমি বলেছি, একই ইয়েতেই ওরাও গোল্ড মেডেল নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে, সেম পুরস্কার বিভাগে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনারা সবাই জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি পৌঁছিয়ে আসবে, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে, সবার সাথে কাজ মিলা দেশ করবে ইনশাল্লাহ।